মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে অনলাইনে ব্যবসা করে টাকা ইনকাম করতে চাচ্ছ, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। অনলাইনে ব্যবসা করে কিভাবে টাকা ইনকাম করা যায় সেরকম দারুণ 4টি ব্যবসার আইডিয়া আজকে আমি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে আর অবশ্যই গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। তো স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। এই যে প্রতিদিনের মতো আজকেও ভিডিওটি আমার কাজের মধ্য দিয়েই শুরু করলাম। আগের দিন কিছু কাপড় কেচে দিয়েছিলাম, তো এখন কিন্তু হঠাৎ আবার বৃষ্টি চলে আসে, আবার হঠাৎ রোদ দেয়, তো এরকম করেই কিন্তু চলছে। তো কাপড়গুলো কিন্তু খুব একটা ভালো করে শোকায়নি, তো সেজন্য আমি একটু ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। তো রাত্রে যেহেতু ফ্যান চলে, আর ফ্যান চললে কিন্তু কাপড়গুলো একটু হলেও শুকিয়ে যায়। তো এখন কিন্তু আমি সেই কাপড়গুলোই গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমি আজকে বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তো সেটা কিন্তু অফ ক্যামেরায় করেছি। আর তারপরে কিন্তু আমি এখন কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল পর্বে। তো ভিডিও শুরুতেই বলেছিলাম গৃহিণীরা কিভাবে ঘরে বসে অনলাইনে ব্যবসা করে টাকা ইনকাম করবে। টাকা ইনকাম করাটা কিন্তু এখন অনেকটাই সহজ। এখন কিন্তু এই 2026-এ দাঁড়িয়ে অনলাইনে কিন্তু অনেক মহিলা ব্যবসা করে অনেক বেশি ইনকাম করছে, নিজেকে প্রতিষ্ঠিত করে তুলছে। সত্যি বলতে নিজে কিছু না কিছু কাজ অবশ্যই করা উচিত, অন্তত কারোর জন্য না হলেও নিজের জন্য। কারণ আমাদের জীবনে অনেক চাহিদা থাকে, অনেক ইচ্ছে থাকে, যেগুলো হয়তো আমরা কোনো সময় শুধুমাত্র টাকার অভাবে পূরণ করতে পারি না। তো সেজন্য আমার মতে প্রত্যেকটা গৃহিণীর অবশ্যই কিছু না কিছু কাজ করে টাকা ইনকাম করা উচিত, যাতে নিজের শখ আহ্লাদগুলো সেগুলো দিয়ে আমরা পূরণ করতে পারি। আশা করছি আজকের আমার এই ভিডিওটি যদি আপনারা দেখেন অনেক বেশি উপকৃত হবেন। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে অনলাইনে কাজ করে প্রতিদিন 300 থেকে 400 টাকা ইনকাম করি। তো সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছিল, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল আমিও ইনকাম করতে চাই, আমিও কাজ করতে চাই, কিভাবে করব। তো এরকম অনেক কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে আসে। তো আজকের ভিডিওটি তাদের জন্য। আশা করছি একটু হলেও আপনারা উপকৃত হবেন। আমার এই আইডিয়াগুলি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী হয়ে অনলাইনে ব্যবসা করে কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করা যায় সেরকমই দারুণ 4টি টিপস বা আইডিয়া বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেটার বিষয়ে আগে ভালো করে জেনে নিতে হবে। এখন কিন্তু অনলাইনে ব্যবসা করে টাকা ইনকাম করার অনেক প্ল্যাটফর্ম রয়েছে। সেটা হলো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ, মিশো, এগুলো এরকম অনেক অ্যাপ রয়েছে। তো আপনার সুবিধা মতো আপনি চাইলে শুরু করতে পারেন। তো সবার আগে সেই প্ল্যাটফর্মে কিভাবে কাজ করা যায় বা কিভাবে কাজ করবেন সমস্ত বিষয় খুঁটিনাটি আগে কিন্তু জেনে নিতে হবে। না জেনে শুনে কখনই কিন্তু কোনো প্ল্যাটফর্মে আগে কাজ করতে যাবেন না। আগে পুরোপুরি সমস্ত বিষয় জেনে তারপরে কিন্তু শুরু করবে। ওই যে বললাম অনেক কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে, বিশেষ করে এখন কিন্তু মিশোতে অনেক বেশি সেল হয়। অনেক গৃহিণী কিন্তু মিশোতে কাজ করে অনেক টাকা ইনকাম করছে। তো যাই হোক, অনেকে কমেন্ট করতে পারেন যে কিভাবে মিশোতে কাজ শুরু করব। তো সবার প্রথমে কিন্তু মিশোতে একটা নিজের নামে অ্যাকাউন্ট খুলতে হবে। দেখবেন আমাদের ইন্ডিয়া কিন্তু বর্তমানে মিশো অ্যাপটা অনেক বেশি ফেমাস। মিশো রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, সবচি রয়েছে, এগুলোর মধ্যে মিশোটা কিন্তু অনেক বেশি ফেমাস। আর সত্যি বলতে মিশোতে কিন্তু যে কোনো প্রোডাক্টের দামটা অনেকটাই কম থাকে আর কোয়ালিটিটাও অনেক বেশি ভালো থাকে। তো সেজন্য কিন্তু অনেকেই মিশো থেকেই বেশিরভাগ জিনিসপত্র অর্ডার করে, বিশেষ করে জামা কাপড়, এগুলো কিন্তু বেশি মিশো থেকে অর্ডার করি। কারণ আমি নিজেও কিন্তু মিশো থেকে অর্ডার করি, সেজন্য কিন্তু আমি ভালো মতোই জানি আসলে মিশোর প্রোডাক্টগুলো অনেক বেশি ভালো হয়। আর ওই যে বললাম দামটা অনেকটাই কম থাকে, সেজন্য কিন্তু কাস্টমার অনেক বেশি পছন্দ করে। আপনি চাইলে অবশ্যই সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আর আপনি যে জিনিসগুলো সেল করবেন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে আগে থেকেই কিনতে হবে। তো সেগুলো কিনে সেখানে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু আপনি সেল করতে পারেন। যখন আপনার তো প্রথম অবস্থা হয়তো একবারে অনেক টাকা কখনোই ইনকাম হবে না, তবে আস্তে আস্তে অবশ্যই কিন্তু হবে। কারণ শুরুতে কিন্তু কখনোই অনেক টাকা ইনকাম করা সম্ভব
নয়, শুরুতে কিন্তু জিনিসটাকে আগে প্রচার করতে হবে। আর আপনার যত বেশি ভালো কোয়ালিটিফুল জিনিস হবে ততই কিন্তু সেটা সেলটা বেশি হবে। তো অবশ্যই এই ছোটোখাটো বিষয়গুলো ভেবেচিন্তে কিন্তু শুরু করতে হবে, তাহলে অবশ্যই পারবেন। তো যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই পাইকারি দোকান বা পাইকারি বাজার থেকে আপনি জিনিসগুলো কিনবেন। আপনি যে এখানে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করছেন সেজন্য কিন্তু আপনার জিনিসের দরকার আছে। তো এই যে জিনিসপত্র বা প্রোডাক্টগুলো আপনি যে কিনবেন সেগুলো কিন্তু কখনোই এমনি যে দোকান রয়েছে সেগুলোতে কিনবেন না, কারণ সেগুলোতে কিন্তু দামটা অনেকটাই বেশি থাকে। চেষ্টা করবেন পাইকারি বাজার বা পাইকারি কোনো দোকান সেগুলো থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো কিনবেন। সেখানে কিন্তু জিনিসের দামগুলো অনেকটাই কম থাকবে। সেখানে যদি একটা নাইটি আপনি পাইকারি দামে কিনতে যান, আপনার কাছে খুব একটা বেশি কিন্তু নেবে না, মাত্র 140 থেকে 50 টাকা নিতে পারে। আর এখন কিন্তু বাজারে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। একটা নাইটি কিনতে গেলে কিন্তু এখন 180 থেকে 200 বা তার অনেক বেশি কিন্তু নিয়ে নেয়। আমি যেহেতু একেবারেই বাজারেই থাকি সেজন্য আমি কিন্তু এই দামগুলো খুব ভালো করে জানি। আমার গেটের সামনেই কিন্তু বসে পাইকারি দোকান, সেজন্য কিন্তু আমি খুব ভালো করে জানি যে ওনারা কিন্তু মাত্র 130 টাকা 40 টাকা এরকম কিন্তু পাইকারি দাম নেয়। আর এক একটা নাইটি যখন আমরা কিনতে যাই দোকানগুলোতে তখন কিন্তু অনেকটাই বেশি নেয়, প্রায় 180 থেকে 200 টাকার মতো নেয়। আর যেগুলোর ভালো কোয়ালিটি সেগুলো কিন্তু আরও অনেক বেশি, সেগুলো কিন্তু 250 থেকে 300 টাকার মতো নেয়, তবে সেগুলো কোয়ালিটির উপরে দাম থাকে। তো সেজন্য চেষ্টা করবেন পাইকারি দোকান বা বাজার থেকে জিনিসগুলো কেনার। আর সেই ক্ষেত্রে কিন্তু একটু হলেও আপনি লাভ করতে পারবেন, কারণ একটা ব্যবসা শুরু করে যদি আপনি সেখানে লস করেন তাহলে কিন্তু ব্যবসা করে কী লাভ, তাই না? আমরা কিন্তু সবাই চাই নিজের টাকা ইনকাম করব, নিজে একটা ব্যবসা করব, অনেক টাকা ইনকাম করব, এটা কিন্তু আমরা সবাই চাই। তো সেখানে যদি লাভ না হয়ে আমাদের লস হয় তাহলে কিন্তু সেখানে ব্যবসা করার কোনো মানেই হয় না। আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই আপনার জানা দরকার। তো অবশ্যই একটু দাম কম দিয়ে জিনিসগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটু হলেও আপনি সেখানে লাভ করতে পারবে। আর একটা ব্যবসা দাঁড় করাতে কিন্তু অনেক বেশি ধৈর্যের দরকার হয়, অনেক বেশি পরিশ্রমের দরকার হয়। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যাই হোক, এবার তৃতীয় উপায়ের কথা বলি, সেটা হলো ইউনিক প্রোডাক্ট তুলতে হবে। অর্থাৎ আপনার প্রোডাক্টের মধ্যে আধুনিকতার ছোঁয়া থাকতে হবে। এখন কিন্তু এই 2026-এ দাঁড়িয়ে মানুষ কিন্তু একেবারে নিত্য নতুন জিনিস কিনতে অনেক বেশি পছন্দ করে। তো অবশ্যই আপনার প্রোডাক্টে সেই আধুনিকতার ছোঁয়া থাকতে হবে, ইউনিক প্রোডাক্ট আনতে হবে, তাহলে কিন্তু আপনার সেলটা বেশি হবে। আর যত বেশি আপনি সেল করতে পারবেন ততই কিন্তু আপনার ইনকামের পরিমাণটাও বাড়বে। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু প্রোডাক্টগুলো তুলতে হবে, কারণ এই আধুনিকতার যুগে সবাই কিন্তু যুগের সাথে তাল মিলিয়েই ড্রেস পরে আর সেইভাবেই কিন্তু চলতে চায়। সেজন্য চেষ্টা করতে হবে ইউনিক প্রোডাক্ট তুলতে। আর ইউনিক প্রোডাক্ট কিনলে কিন্তু সেখানে দামটাও আপনি অনেকটাই বেশি পাবেন। বিশেষ করে যে জিনিসটা কেউ আনেনি সবার প্রথমে যদি সেই জিনিসটা আপনি তুলতে পারেন বা আপনি সেটাকে সেল করতে পারেন তাহলে কিন্তু আপনি সবার থেকে দামটা অনেকটাই বেশি পাবেন। আর ইউনিক প্রোডাক্টগুলো যখন তুলবেন সেগুলোর অবশ্যই কিন্তু ফটো তুলবেন। ফটো তুলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপলোড করবেন, কারণ দর্শক কিন্তু আপনার সেই ফটোগুলো দেখেই কিন্তু আপনাকে অর্ডার করবে। তো সেজন্য সুন্দরভাবে কিন্তু ফটোগুলো তুলে সেগুলোতে আপলোড করবেন, দেখবেন একটু হলেও কিন্তু আপনার সেলটা অনেকটাই বেড়ে যাবে। তো এই ছোট্ট একটা টিপস ফলো করলে কিন্তু আপনার সেলটাও অনেক বেশি হবে আর আপনি অনেক টাকাও সেখান থেকে ইনকাম করতে পারবেন। আর কাপড়ের কোয়ালিটি যাতে ভালো হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। খারাপ কাপড় কিন্তু কখনোই কাস্টমার পছন্দ করবে না। আপনার কাপড়ের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু অডিয়েন্স হয়তো সেই জিনিসটা কিনবেন, আবার পরবর্তীতে কিন্তু সেটা আবার আপনাকে রিটার্ন করতে পারেন। আর যখনই আপনাকে সেই প্রোডাক্টটা রিটার্ন করবে কোম্পানি কিন্তু সেখান থেকে আপনার টাকাটাও কেটে নেবে। আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার লাভের থেকে লসের পরিমাণটা অনেকটাই বেশি হবে। তো সেজন্য
জন্য ভালো কোয়ালিটির যে কোনো প্রোডাক্ট বা জিনিস আপনি যেটাই কিনবেন না কেন সেটা অবশ্যই যেন ভালো কোয়ালিটির হয়, তাহলে কিন্তু দর্শক নেবেন আর সেটা কখনোই কিন্তু রিটার্ন করবে না। আর একবার যদি দর্শক ভালো জিনিস আপনার কাছ থেকে পান তাহলে কিন্তু বারবার কিন্তু আপনার কাছে সে অর্ডার করবে। তো সেজন্য যাতে প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো হয় সেদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আপনার শখ আহ্লাদগুলোকেও পূরণ করতে পারবেন। তবে ওই যে বললাম সেটার জন্য অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, কারণ একটা ব্যবসা বা যে কোনো জিনিসই দাঁড় করাতে কিন্তু অনেকটাই সময় লাগে। কারণ প্রথম অবস্থায় কিন্তু চাইলে সবাই সব কিছু পেয়ে যায় না, সেটার জন্য অনেকটাই সময়ের অপেক্ষা করতে হয়, তাহলে কিন্তু পারবেন। ধৈর্য নিয়ে কাজ করুন, দেখবেন অবশ্যই পারবেন। ধৈর্য রাখাটা অনেক বেশি দরকার একটা কাজের ক্ষেত্রে, তাহলেই কিন্তু আপনি একটা সময় সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, চতুর্থ উপায় হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা ঠিক রাখতে হবে। কারণ আপনি যেখানেই কাজ করেন না কেন, সেটা হোক মিশো, ফ্লিপকার্ট, শপসি, যেখানেই কাজ করেন না কেন অবশ্যই কোম্পানি থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে। তো আপনার অ্যাকাউন্ট যাতে একেবারেই পারফেক্ট থাকে সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কোনো ভুল অ্যাকাউন্ট কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু টাকাটা অন্য অ্যাকাউন্টে চলে যাবে। তো আপনার একেবারে যেটা পারফেক্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে, যাতে সরাসরি আপনাকে সেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাতে পারে কোম্পানি। তো এই বিষয়টা কিন্তু সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তো যাই হোক, যে 4টি উপায় এখানে আমি বলেছি, আপনারা যদি এই উপায়গুলো মেনে কাজ করেন তাহলে অনলাইন থেকে কাজ করে আপনারা অবশ্যই সফল হতে পারবেন এবং হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আজকে যদি আপনার 5,000 থেকে শুরু হয়, সেখানে কিন্তু একটা সময় আপনি 20 থেকে 50,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমার চোখের সামনে কিন্তু এরকম অনেক কিছু দেখি, অনলাইনে কাজ করে অনেক টাকা ইনকাম করছে। তার সাথে আমি নিজেও কিন্তু অনলাইনে একটা কাজ করি, আমার রেগুলার অডিয়েন্সরা সবাই জানে। তো সেইভাবে কিন্তু আমিও কাজ করে মাসে মাসে অনেক টাকাও ইনকাম করছি। তো আপনারাও যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমি পারলে আপনারাও পারবেন। সেজন্য কিন্তু আপনাকে একটু লক্ষ্যটা ঠিক রাখতে হবে আর ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর একবারে কিন্তু কখনই কোনো কাজে সফলতা আসে না, সেটার জন্য একটু সময়ের অপেক্ষা করতে হবে, তাহলেই কিন্তু সব কিছুই সম্ভব। যাই হোক, অনেক কথা বলেছি, আর এদিকে কথার ফাঁকে আমি আমার সংসারের অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আজকে যদি নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পুরনো বন্ধুদের প্রতি রইল আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার পাশে রয়েছেন, তো সেইভাবে আমার পাশে থেকো। আমিও ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।